ভোটের লড়াই শেষ হলেও রাজনৈতিক লড়াই চলছে বাংলার বুকে। তৃণমূলের সময় তো ঘনিয়ে এসছে। কলকাতা পুরসভা এবার হাতছাড়া হতে চলেছে। আসন্ন পুর নির্বাচনে পদ্ম শিবিরের ফলাফল আরো ভালো করার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন ইতিমধ্যেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা, যেখানে একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। ভোটের লড়াই শেষ হলেও রাজনৈতিক লড়াই চলছে বাংলার বুকে। কেউ কাউকে রেয়াত করছে না। রাজ্যের যারা নতুন বিধায়ক হয়েছেন তারা বার্তা দিচ্ছেন, কোথাও কোনো অশান্তি করবেন না, তার দায় কেউ নেবে না। কিন্তু তারপরেও অশান্তি থামছে না। নীলবাড়ির দখল তো হয়ে গিয়েছে, এবার লালবাড়ির দখল। লালবাড়ির দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বাংলায় একের পর এক ছোট বাড়ি দখলের পথে। কলকাতার লালবাড়ি এবার বিজেপির দখলে। সেই পরিসংখ্যান তুলে ধরব আজকের অ্যাকশন রিয়াকশনে। কি হতে চলেছে? কারণ বছর ঘুরলেই ছোট লালবাড়ির লড়াই। এক সময় বলা হতো লালবাড়ি মানে অবশ্যই মহাকরণ, কিন্তু 2011 সালের পরে সেই মহাকরণে ওঠেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়ায় চলে গেলেন, যে হাওড়ার 14 তলায় সেই নবান্ন, যেটা মূলত বামেরা ভেবেছিল মার্কেট করবে। সেই মার্কেট তো হলো না, ব্যবসাও হলো না, শিল্পও হলো না, কলকারখানাও খুলল না। কিন্তু এবার বিজেপি বলছে লালবাড়ি থেকেই শুরু হবে তার সরকার, আর সেই সরকার জনগণের সরকার হবে। কিন্তু তারপরে ছোট লালবাড়ি যে পড়ে রয়েছে এখন কলকাতার বুকে, হ্যাঁ অবশ্যই কলকাতা পুরসভা। কলকাতার লালবাড়ি অবশ্যই দুটোই হেরিটেজ, একটা মহাকরণ, একটা কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা এখন বিজেপির দখল, শুধু সময়ের অপেক্ষা। ঝড়ের মতো উড়ে যাবে সেই পরিসংখ্যান দেবে। দেখুন তাহলে ছোট লালবাড়িতে বিজেপি কোথায় এগিয়ে। লালবাড়ির রং এখন গেরুয়া হতে শুধু সময়ের অপেক্ষায় বসে আছে। বছর ঘুরলেই লাল হয়ে যাবে সম্পূর্ণ গেরুয়া। সিটি অফ জয় শ্রীরাম। কলকাতার শতাধিক আসনে এগিয়ে দ্রুত। পুরভোট চায় পদ্ম শিবির। নির্বাচনের স্বাভাবিক নিয়মেই এবছর ডিসেম্বরেই কলকাতা পুরভোট হওয়ার কথা। তবে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকার পুরভোট ভেঙে আগেও পুনর্নির্বাচন করতে পারেন, এবং সেই সম্ভাবনার দিকে এগোচ্ছে। কারণ তৃণমূলের সময় তো ঘনিয়ে এসছে। কলকাতা পুরসভা এবার হাতছাড়া হতে চলেছে। কলকাতার শতাধিক আসনে এগিয়ে দ্রুত পুরসভা নির্বাচন শুধু নয়, অন্যান্য পুরসভার নির্বাচন করবে। কলকাতার 100টি ওয়ার্ডে পরাজিত তৃণমূল কংগ্রেস। দক্ষিণে জোকা, টালিগঞ্জ, গড়িয়া সর্বত্র একই ছবি। ভোটাররা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিশ্রুতি বা কথা না শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির প্রতি আস্থা রেখে ব্যাপক হারে দল বেঁধে পদ্ম ফুলে বোতাম টিপেছেন। নির্বাচনের স্বাভাবিক নিয়মেই এবছর ডিসেম্বর মাসেই কলকাতার পুরসভা ভোট হওয়ার কথা। তবে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত সরকার তারা সমস্ত পুরসভা ভেঙে সরাসরি তারা নির্বাচনে যাবে। সেক্ষেত্রে এখনই ভোট হলে বিজেপি 144টি ওয়ার্ডের মধ্যে বিধানসভা ভোটে এগিয়ে থাকা শুধু শতাধিক নয়, আরও অনেক বেশি আসনে জিতবে বলে দাবি পদ্ম শিবিরের। গেরুয়া ঝড়ের দাপটে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, বহু বর্তমান তৃণমূল কাউন্সিলর আগামী পুর নির্বাচনে হয় প্রার্থী না হতে পারেন, নয়তো সরে দাঁড়াবেন। হার মানতে হতে পারে বিজেপির কাছে। ভোট প্রাপ্তির অঙ্কের হিসাবে কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি বিধানসভার ভোটের নিরিখে খুবই ভালো ফলাফল করেছে।
বিশেষ করে কলকাতার দক্ষিণে বেহালা, পূর্ব পশ্চিমের পাশাপাশি রাসবিহারী, ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থীদের জয় পদ্ম শিবিরের মনোবল এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী কেন্দ্রে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমারের হার এবং যথাক্রমে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত জয় উল্টো দিকে তৃণমূল শিবিরকে জোর ধাক্কা দিয়েছে। পাশাপাশি টালিগঞ্জ কেন্দ্র মন্ত্রী অরূপ বিশ্বাস ও যাদবপুরে দেবব্রত মজুমদারকে হারিয়ে বিজেপির জয় ছিনিয়ে আনার ফল আসন্ন পুর নির্বাচনে পদ্ম শিবিরের ফলাফল আরও ভালো করার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, বিজেপির মণ্ডল সভাপতি বা জেলা নেতাদের দাবি মানুষ তৃণমূলের শাসন থেকে মুক্তি চেয়েছে, যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় চেয়েছে। তাই ভোটাররা কে প্রার্থী তা না দেখেই চোখ বন্ধ করে পদ্ম প্রতীকেই বোতাম টিপেছে। তাৎপর্যপূর্ণভাবে বলা যেতে পারে দাপুটে মেয়র পরিষদ ও বড় চেয়ারম্যান একজন ওয়ার্ডের আমজনতার রায়ে 3 থেকে 5,000 ভোটের ব্যবধানে হার তৃণমূলের সংগঠনে ধস নামিয়ে দিয়েছে। নিজের ওয়ার্ডে বিপুল মার্জিনে পরাজিত একাধিক মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানরা স্বীকার করেছে পুরসভার ব্যাপক উন্নয়ন বা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা মানুষ ভোট দিতে যাওয়ার সময় মাথায় রাখেনি। ধর্মের মেরুকরণ, সেই মেরুকরণের সবাই ভোট দিয়েছে। ভোট গণনার সময় বুথভিত্তিক ফলাফল দেখা গিয়েছে কলকাতার যে সমস্ত বস্তি কলোনি তৃণমূলের ভোট ব্যাংক ছিল সেখানে বড় বড় ধস নেমেছে। জোড়া ফুলের সমর্থনে বস্তির পর বস্তি, কলোনির পর কলোনি এবার বিধানসভা ভোটে তৃণমূল কাউন্সিলরদের কথায় ভোট দেয়নি তারা। পাড়ায় বিজেপি প্রচার না হলেও সোশ্যাল মিডিয়ায় মোদি শাহের বক্তব্য শুনে ওয়ার্ডের পর ওয়ার্ড পদ্ম প্রতীকে আস্থা রেখেছে। আর তাই শতাধিক ওয়ার্ডে পরাজয়ের পর তৃণমূল কাউন্সিলরদের একটা বড় প্রশ্ন, আর কতদিন আমাদের পুরসভা বা পরিষেবা কাজ করতে দেবেন বিজেপি সরকার? কারণ অধিকাংশ ওয়ার্ডে তৃণমূলের অফিস হয় দখল হয়ে গিয়েছে, নয়তো টালিগঞ্জ উন্নয়ন পরিষদের বহু পরিষেবা দেওয়া অফিস ভোটের ফল প্রকাশে 24 ঘন্টার মধ্যে দখল করে নিয়েছে গেরুয়া শিবির। এখন তাই শুধু সময়ের অপেক্ষা, পুরো ভোট হলে কলকাতা পুরসভার গেরুয়া রঙে রঙিন হয়ে যাবে। শুধু কি তাই, দীর্ঘদিনের হাওড়া এবং বালি পুরসভা, যেটা একসময় মার্চ করে দেওয়া হয়েছিল তৃণমূল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, কিন্তু সেই পরিষেবা তারা দিতে ব্যর্থ হয়েছে। হাওড়ার মানুষ রং বদলে দিয়েছে। হাওড়ায় এবারে ব্যাপকভাবে মানুষ গেরুয়া শিবিরে ভোট দিয়েছে। দীর্ঘদিনের জল জমা সমস্যা, নিকাশি ব্যবস্থা, শুধু কি তাই, সেখানে গার্বেজ ফেলার জায়গা নেই এবং সেখানে একেবারে স্তূপাকার হয়ে থাকছে, রাস্তায় মানুষ চলতে পারছে না। সেই হাওড়া এবং বালি পুরসভা এই তৃণমূল কংগ্রেস আবার বিধানসভায় তারা পাস করিয়ে নিয়েছে, দুটো আলাদা পুরসভা হয়ে যাবে। কিন্তু তাদের সেই স্বপ্ন আর বাস্তবিত হলো না, কারণ হাওড়া এবং বালিতে এবার নির্বাচন করবে বিজেপি। বরানগর পুরসভা, কলকাতা পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা, বিধাননগর, দমদম উত্তর দক্ষিণ, একের পর এক বিধানসভা, মাফ করবেন পুরসভা ধরে রাখতে পারবে না, আর দম নেই। 71-এ দাঁড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর নিয়ে তিনি এখন চিন্তিত রয়েছেন, যদি কোনোভাবে ভবানীপুর জেতা যায়। কিন্তু ভবানীপুর জিতলে সরকার কি গঠন করতে পারবে? ভবানীপুর জিতলে বাংলার মসনদে তিনি বসতে পারবেন? সেই নিরাপত্তা পাবেন, সেই সিকিউরিটি কি তিনি পাবেন? এই তো দেখলাম 188 হরিশ মুখার্জি রোড ফাঁকা করছে, ফাঁকা। এক সময় মানুষ সেখানে চলতে পারত না। যারা কালীঘাটে গেছেন মন্দিরে পুজো দিতে, যারা পটুয়া পাড়ায় গেছেন, বেশি না
2 মিনিট দাঁড়িয়ে থাকলেই আপনার পেছন থেকে এসে টোকা মারত। আপনি কাউকে খুঁজছেন? কেন দাঁড়িয়ে আছেন? কিসের জন্য দাঁড়িয়ে আছেন? রাস্তা পুড়ে সেখানে গার্ডরেল লাগানো হয়েছিল, মানুষকে ঘুরে ঘুরে বাড়ি যেতে হতো। আজকে তারা স্বাধীন, আজকে তারা স্বাধীন হয়ে গিয়েছে। হরিশ মুখার্জি আর কারোর কেনা নয়। শান্তিনিকেতন থাকতে পারে, কিন্তু এখন শান্তিনিকেতন রয়েছে বোলপুরে। কলকাতায় আর কোনো শান্তিনিকেতন হবে না। কলকাতায় আর কোথাও শান্তিনিকেতন হবে না, সেটা বিজেপি আবার বুঝিয়ে দিয়েছে। এবার কোথায় যাবে নিরাপত্তাহীন ছোটবাবু? তাই কলকাতা পুরসভা আর ধরে রাখতে পারবে না, কিন্তু প্রশ্ন থেকে যাবে কলকাতা পুরসভা নিয়ে। কারণ কলকাতায় মেয়র আছে, কলকাতা পুরসভার মেয়র আছেন। কে হবেন সেই মেয়র? কে হতে পারেন কলকাতা পুরসভার মেয়র? অনেকগুলো নাম রয়েছে। আমাদের তো মনে হচ্ছে, যেটা ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে, কলকাতা পুরসভার মেয়র হতে পারেন সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। নামটা নয় নাই বললাম, অবশ্যই কৌতূহল থাক, কৌতূহল থাকাটা একটু ভালো, তবে নামটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব যে এবার কলকাতা পুরসভার মেয়র তিনিই হতে চলেছেন। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে যেতে যেতে বলে যাই, যে রাজনৈতিক হিংসা চলছে বাংলার বিভিন্ন প্রান্তে, সেই রাজনৈতিক হিংসা হানাহানি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন, এবং তার আগে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে। কারণ তিনি যে জটিলতা তৈরি করে রেখেছেন, তাতে সাংবিধানিক সংকট, সেই সাংবিধানিক সংকট কাটিয়ে আশা করা যায় বাংলায় নতুন ভোরের আলো ফুটবে, এবং নতুন ভোরের আলো ফোটার সাথে সাথে সরকার তার নিজের দায়িত্ব নেবেন, প্রশাসন তার নিজের দায়িত্ব নিয়ে অবশ্যই শান্তির বিরাজ করবে বাংলার ঘরে ঘরে।